গঙ্গা নদীকে আমরা মাতৃরূপে পুজো করি। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে এই নদীর উৎপত্তি হলেও আক্ষরিক অর্থে এই গঙ্গা নদীর নাম দেবপ্রয়াগ থেকে। উত্তরাখণ্ডের তথা চারধামের রক্ষাকর্ত্রী হলেন ধারীমাতা মন্দির। কিভাবে তিনি এই উত্তরাখণ্ডের দেবভূমিকে রক্ষা করেন এ এক অদ্ভুত কাহিনী। পঞ্চপ্রয়াগের অন্যতম প্রয়াগ হল রুদ্রপ্রয়াগ। আর বাবা কেদারনাথ ও মদমহেশ্বর শীতকালীন অবস্থান হল উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দির। উত্তরাখণ্ডের এই বিভিন্ন কাহিনী নিয়ে থাকছে আজকের আমাদের এই পর্ব হরিদ্বার থেকে উখিমঠ যাত্রা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্রাভেল ডায়েরিজ চ্যানেলের সাথে। গুড মর্নিং। আজকে 15ই অক্টোবর 2025। হরিদ্বার থেকে একটা সুন্দর দিন শুরু করতে চলেছি। আজকে আমরা হরিদ্বার থেকে যাত্রা শুরু করতে চলেছি তুঙ্গনাথের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:30। সকাল সকাল আমরা স্টার্ট দিচ্ছি। মোটামুটি আমরা আজকে চোপতা বা উখিমঠ এই দুটো জায়গায় নাইট স্টে করার ইচ্ছা আছে। সেই অনুযায়ী এখান থেকে 230-240 কিলোমিটার মতো রাস্তা। পুরো রাস্তার জার্নি দেখাবো। দারুণ রাস্তা হতে চলেছে, পাহাড়ি রাস্তা, সেই পাহাড়, সেই মজা কিন্তু অবশ্যই থাকছে। তো হর হর মহাদেব নাম নিয়ে আজকে আমাদের এই যাত্রা শুরু করতে চলেছি। আমরা হরিদ্বার পেরিয়ে এখন ঋষিকেশে প্রবেশ করলাম। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব 24 কিলোমিটার মতো। সামনেই ঋষিকেশের অন্যতম প্রধান আকর্ষণ কেন্দ্র রামঝুলা, লক্ষ্মণঝুলা, জানকী ঝুলা রয়েছে। প্রচুর দর্শনার্থী এই জায়গায় আসেন এই স্থানগুলি দর্শন করতে ও ছবি তুলতে। এছাড়া ঋষিকেশে অনেক মন্দিরও রয়েছে যেগুলো আপনি ভিজিট করতে পারেন। হরিদ্বারের মতো ঋষিকেশের গঙ্গারতিও খুবই বিখ্যাত ও সুন্দর। তাই ঋষিকেশকে এক্সপ্লোর করতে গেলে এখানে আপনাদেরকে 2 দিন থাকতেই হবে। প্রচুর ফরেনার্সরাও ঋষিকেশে আসেন এবং এখানে বিভিন্ন আশ্রম থেকে শুরু করে বড় বড় লাক্সারি হোটেল ও রিসর্ট, স্পা সবই আছে। ঋষিকেশকে যোগনগরীও বলা হয়। তার কারণ ওয়ার্ল্ড ওয়াইড এই ঋষিকেশ যোগাসন কেন্দ্রের জন্য বিখ্যাত। ঋষিকেশে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিও হয়ে থাকে, যার মধ্যে রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং এগুলো খুবই ফেমাস। সমতল ভূমি ছেড়ে এবারে কিন্তু ধীরে ধীরে আমরা পাহাড়ে উঠছি। আলটিমেটলি সেই পাহাড়ের চড়াই, পাহাড়ের বাঁক শুরু হয়ে গেছে। ঋষিকেশ পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থানের দিকে। এই পাহাড়ি রাস্তায় প্রত্যেকবার আমরা ছুটে আসি পাহাড়ের টানে, এই পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এটার জন্যই কিন্তু পাহাড়ে আসা। আমাদের কর্মজীবনের ব্যস্ততা থেকে কিছুদিনের জন্য সময় বার করে ছুটি কাটানোর জন্য, পাহাড়ের স্নিগ্ধতা, সৌন্দর্যকে উপভোগ করার জন্য আমরা প্রত্যেকবারই ছুটে চলে আসি এই সুন্দর পাহাড়কে উপভোগ করতে।
যাওয়ার পথেই আমরা আমাদের ব্রেকফাস্টটা আজকে সেরে নিই আলু পরাঠা দিয়ে। হরিদ্বার থেকে প্রায় 95 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম দেবপ্রয়াগ, অর্থাৎ ভাগীরথী ও অলকনন্দা নদীর সঙ্গমস্থল, যেখান থেকে গঙ্গা নদীর সূচনা হয়েছে। প্রসঙ্গ সূত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রয়াগ কথার অর্থ হল দুই বা তার বেশি নদীর সঙ্গমস্থল। ভারতের উত্তরাখণ্ডে মোট 5টি প্রয়াগ রয়েছে, যাকে একত্রে পঞ্চপ্রয়াগ বলে। এই দেবপ্রয়াগ হল পঞ্চপ্রয়াগের সর্বশেষ প্রয়াগ। গঙ্গোত্রী থেকে আসা ভাগীরথী নদী এবং কেদার থেকে আসা অলকনন্দা নদী এই স্থানে মিশে গঙ্গা নদীর নাম নিয়ে সামনে প্রবাহিত হয়েছে। গঙ্গা নদীর উৎপত্তি স্থল হওয়ায় এটি হিন্দুদের কাছে অতি পবিত্র স্থান। উত্তরাখণ্ডে যে 5টি প্রয়াগ রয়েছে সেগুলি হল বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগ। আমরা বেশিরভাগ সময় যখন এই দেবপ্রয়াগ ক্রস করি তখন ওপর থেকেই এই অলকানন্দা আর ভাগীরথী এই দুটো নদীর যে মিলনস্থল দেবপ্রয়াগ, যেখান থেকে গঙ্গার উৎপত্তি হচ্ছে, সেইটাকে ওপর থেকে দেখেই চলে যাই। কিন্তু এবারে আজকে আমি যাচ্ছি সেই প্রয়াগ স্থলে। বেশ খানিকটা রাস্তা নিচে নামতে হয়, সেই রাস্তা ধরেই আজকে আমরা যাব প্রয়াগে, দেবপ্রয়াগের সেই সঙ্গমস্থলে। মিনিট 10 হাঁটার পরেই আমরা সেই সঙ্গমস্থলের কাছাকাছি পৌঁছে গেলাম। আমার সামনে দিয়ে এখন বয়ে যাচ্ছে অলকনন্দা নদী, সামনেই প্রয়াগ। যেখানে এই প্রয়াগটি, সেখানে দেখতে পেলাম প্রচুর মাছ জলে খেলা করছে, আর লোকেরা সেই মাছেদের খাওয়াচ্ছে। যেহেতু এটি একটি খুব পবিত্র স্থান, তাই এই প্রয়াগকে কেন্দ্র করে বেশ কিছু মন্দির এখানে গড়ে উঠেছে। তার মধ্যে বিশেষ করে গঙ্গা মাতার মন্দির। এছাড়াও আমরা এখানে শিব মূর্তি, গণেশ মূর্তি প্রভৃতি দেখতে পাই। অনেক লোক এখানে পণ্ডিতদের নিয়ে এসে বিভিন্ন ধরনের পূজা অর্চনাও করছেন। এই যে নদীটি এসেছে, এটি গঙ্গোত্রী থেকে ভাগীরথী নদী এসেছে। ভাগীরথী নদী এখানে গঙ্গোত্রী থেকে এসে সোজা মিশেছে অলকনন্দা নদীর সামনে। এই যে দুটি আলাদা আলাদা কালারের জল দেখতে পাচ্ছেন, এদিক থেকে এসেছে অলকনন্দা নদী, যেটা কেদারনাথ থেকে এসেছে, এবং দুটি নদী মিলে সামনে গঙ্গা নামে প্রবাহিত হয়ে গেছে। এটি হলো এই পবিত্র দেবপ্রয়াগ।
দেবপ্রয়াগ দর্শন করার পরে আমরা আমাদের জার্নি কন্টিনিউ রাখলাম। রাস্তার দুধারের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে গন্তব্য পৌঁছানোর আগে আমরা আরো কয়েকটি দর্শনীয় স্থান দেখে নেব। উত্তরাখণ্ডের এই রাস্তায় আরো একটি প্রসিদ্ধ স্থান হলো ধারীমাতা মন্দির। অলকানন্দা নদীর মাঝে অবস্থিত এই মন্দির হলো উত্তরাখণ্ডের চার ধামের রক্ষাকর্ত্রী। বেশ কিছুটা পথ ঢালু রাস্তা ধরে নেমে এই মন্দিরে আসতে হয়। মন্দিরের বাইরে অনেক দোকান আছে যেখান থেকে আপনারা পুজো দেওয়ার ডালা কিনে নিতে পারেন। কথায় আছে, বহু বছর আগে এক বিশাল বন্যায় এই দেবীর মুখ জলে ভেসে এসে একটি পাথরের কাছে এসে স্থির হয়। তারপর দৈববাণী হয় যে একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট পাথরের উপর মায়ের মূর্তি স্থাপন করে মন্দির বানিয়ে মায়ের পুজো করতে হবে। সেই মতো এখানকার বাসিন্দারা এই অলকানন্দা নদীর ওপর মন্দির স্থাপন করে। এর অনেক বছর পর সম্প্রতি 2013 সালে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য এই ধারীমাতার মন্দিরটি ভেঙে ফেলে দেবী প্রতিমাকে আসল জায়গা ছেড়ে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল। 16ই জুন সন্ধ্যার সময় এই মূর্তি সরানোর কাজ হয়। আর সেই দিন রাতেই কেদারনাথে যে বিপর্যয় ঘটেছিল তা আমরা সকলেই জানি। কেদারনাথের সেই বিপর্যয় যে ভয়াবহ রূপ নিয়েছিল তাতে কয়েক হাজার মানুষ মৃত্যু ঘটে এবং সেই বিপর্যয়ের চিহ্ন আজও আমরা সেই রাস্তায় দেখতে পাই। স্থানীয় মানুষদের বিশ্বাস এই বিপর্যয়টি ঘটে ধারীমাতা রুষ্ট হওয়ার ফলে। তারপর প্রশাসন থেকে মায়ের মূর্তি সেই নির্দিষ্ট স্থানে পুনরায় স্থাপন করা হয়। এখানে দেবী মাতা 3টি রূপে দর্শন দেয়, সকালে বালিকা রূপে, দুপুরে যুবতী রূপে এবং রাতে বৃদ্ধা রূপে। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নয় বলে আমি আপনাদেরকে মন্দিরের বাইরের ছবিটি দেখালাম। এখানে অলকানন্দা নদীর ওপরে স্পিডবোট চড়ারও অপশন রয়েছে। আপনারা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এখানে স্পিডবোট চড়ে আনন্দ উপভোগ করতে পারেন। এরপরে আবার যাত্রা শুরু। কিছুটা এগিয়েই রুদ্রপ্রয়াগে আমরা আমাদের আরেকবার স্টপ দিলাম আজকের লাঞ্চের জন্য। আজকের লাঞ্চে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস এবং চিলি পনির। এটা হলো রুদ্রপ্রয়াগ, যেখানে মন্দাকিনী আর অলকনন্দা মিশছে। মন্দাকিনী অলকনন্দা মিশে বেরিয়ে যাচ্ছে অলকনন্দা নাম হয়ে। এটাই সামনে আগে যেটা দেখালাম দেবপ্রয়াগ। এই অলকনন্দা দেবপ্রয়াগে ভাগীরথীর সাথে মিশে গঙ্গা নামে এগিয়ে যাচ্ছে। পঞ্চপ্রয়াগের চতুর্থ প্রয়াগ হচ্ছে রুদ্রপ্রয়াগ। পঞ্চম প্রয়াগ দেবপ্রয়াগ দেখালাম, এটা চতুর্থ প্রয়াগ রুদ্রপ্রয়াগ। সামনে যে কনস্ট্রাকশনের কাজ চলছে শুনলাম এখানে নাকি রেলপথ তৈরি হবে। আমি এই বিষয়টা নিয়ে বরাবরই খুবই কনফিউজড। একদিকে যেরকম ভাবি মানুষের সুবিধার্থেই এই ধরনের বড় বড় কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, আবার অপরদিকে এটাও মনে হয়
এই ধরনের কনস্ট্রাকশন তৈরি হওয়ার ফলে প্রকৃতির কতটাই না ক্ষতি হচ্ছে। মানুষের সুবিধার্থে এই ধরনের কাজ করতে গিয়ে পরবর্তী দিনে প্রাকৃতিক বিপর্যয় এমন না হয়ে যায় যাতে বহু মানুষেরই প্রাণহানি ঘটে। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই লিখে জানাবেন। যাই হোক, আমাদের জার্নি কিন্তু চলতেই থাকছে। রাস্তা যত এগোচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ততই বাড়ছে। কখন যে সময় কোথায় পেরিয়ে গেল বুঝতে পারলাম না। সকাল থেকে প্রায় বিকেল হতে চলল। আমরা উখিমঠের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। উখিমঠ পৌঁছানোর প্রায় 5 কিলোমিটার আগে থেকে রাস্তার সৌন্দর্য অপূর্ব সুন্দর হয়ে গেল। সত্যি এই রাস্তাটা মনে রাখার মতো। উখিমঠ যখন আমরা পৌঁছলাম তখন সূর্যাস্তের সময়। ঘরের জানলা থেকেই এক অপূর্ব সুন্দর সূর্যাস্ত আমরা দেখতে পেলাম। ঘড়িতে সময় এখন বিকেল 5:30। আমরা এসে পৌঁছেছি কিন্তু উখিমঠে। হরিদ্বার থেকে বেরিয়ে সকাল 6:30টায় রওনা দিয়েছিলাম। তারপরে যেরকম সারাদিন আপনাদের দেখালাম, প্রথমে দেবপ্রয়াগ, তারপরে ধারীদেবী টেম্পল, এগুলো সব ভিজিট করে ধীরে ধীরে লাঞ্চ করে আমরা এখানে পৌঁছেছি এই 1 ঘন্টা 4:30, 4:30 পৌনে 5টা নাগাদ পৌঁছেছি। উখিমঠের ভারত সেবাশ্রম যেটা রয়েছে সেখানে আমরা উঠেছি। মানে বারবার চোখটা ওদিকে কেন চলে যাচ্ছে, তখন যখন এসেছি তখন বুঝতে পারিনি। সূর্যাস্ত হচ্ছে, তার লাল আভাটা পড়েছে এই পাহাড়টার ওপর। এটা হচ্ছে কেদারনাথ পিক, হিমালয়েরই রেঞ্জ। আমরা কেদারনাথ যখন গেছিলাম, কেদারনাথ মন্দিরের পেছনে যে পিকগুলো আমরা দেখতে পাই তার মধ্যেই একটা হচ্ছে এই পিক। একটু আগে মানে জাস্ট আমরা যখন বেরিয়ে এলাম এই জায়গাটা, তখন দেখতে পেলাম যে পিকটা, তারপরে আবার আস্তে আস্তে ভরে যাচ্ছে মেঘেতে। কিন্তু এখনও যেটুকুনি দেখতে পাচ্ছি, মানে হঠাৎ করে আকাশের মধ্যে মনে হচ্ছে একটা যেন জায়েন্ট কিছু একটা এঁকে দেওয়া হয়েছে। অদ্ভুত অদ্ভুত সুন্দর ঠান্ডা এখানে এখনও পর্যন্ত, খুবই সুদি ঠান্ডা। মানে জাস্ট একটা মোটা টি শার্ট পরে থাকলেই হবে। ওয়েদার আজকে সারাদিনই খুবই ভালো ছিল। হ্যাঁ, পেছনের ওই দিকের স্নোপিক মাউন্টেন যেখানে ছিল সেই সমস্ত জায়গাগুলোতে মেঘ ছিল বটে, কিন্তু এই সময়টা হালকা হালকা এই পিকগুলো আমরা দেখতে পাচ্ছি। দারুণ 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 অনুভূতি হচ্ছে। দিনটা যে এত সুন্দর করে শেষ হচ্ছে, চোখ সরাতে ইচ্ছা করছে না। আজকে আমরা 230 থেকে 240 কিলোমিটার মতো জার্নি করেছি সারাদিনে। রোড কন্ডিশন যদি বলতে হয়, রোড কন্ডিশন খুবই ভালো ছিল। প্রত্যেক বছরই আমরা প্রায় উত্তরাখণ্ডে আসি, এই রাস্তা দিয়ে ট্রাভেল করি। তবে এই বছর যেটা দেখতে পেলাম যে রোডের কিন্তু অনেক অনেক বেশি কাজ হয়েছে, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। দেখুন, বলতে বলতে আবার একটুখানি ওটা পরিষ্কার হচ্ছে। যদি আমি একটু এটাকে জুম করি, অনেকটা এইভাবে আমরা দেখতে পাচ্ছি। আমার ক্যামেরায় এতটাই জুম হয় তাই এতটাই দেখতে পাচ্ছি, কিন্তু নিজের চোখে যেটা দেখছি সেটা এর থেকেও সুন্দর। দারুণ অভিজ্ঞতা। ভারত সেবাশ্রম সঙ্গের আমি ছাদে চলে এসেছি। এই যে ছাদে চলে এসেছি। মহারাজ বললে ছাদে যাও, ছাদে গিয়ে আরও ভালো ভিউ পাবে। সত্যি এই জায়গাটা থেকে আরেকটু আগে এলে আমি আরও ভালো ভিউ পেতাম। এই জায়গা থেকে ভিউটা আরও বেশি খুলে গেছে। সূর্য এই দিকটা দিয়ে অস্ত গেল, অনেকক্ষণ হয়ে গেছে সূর্য অস্ত গেছে, কিন্তু যেহেতু স্নোপিক মাউন্টেনের হাইট অনেক বেশি, তাই এখনও মাউন্টেনের মাথায় কিন্তু আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি। এখন আমরা একটু উখিমঠের যে ওঙ্কারেশ্বর মন্দির রয়েছে সেটাতে যাব।
এখন 5:30 তো বেজে গেছে, 5:40। আমরা 6টার সময় 6টার মধ্যে যাবো, হয়তো 6:30টার সময় ওখানে আরতি, তো আরতিটা দেখার ইচ্ছা রয়েছে। এসে তারপরে এখানে আবার রাত্রিরে ডিনার করে শুয়ে পড়া। ট্রাভেল ডায়েরি চ্যানেলের এই ভিডিওগুলো, এই ঘোরার গল্পগুলো আপনাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা অনেকেই দেখেন কিন্তু হয়তো কমেন্টটা করে উঠতে পারেন না। একটুখানি সময় নিয়ে একটা লাইক করে ভিডিওটাকে একটা কমেন্ট করে যে কীরকম লাগলো জানাবেন, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি এখন আছি উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরের সামনে। আমার সামনে এই মন্দিরের এই সুন্দর দুয়ার দেখতে পাচ্ছেন। এই ওঙ্কারেশ্বর মন্দির বিশেষত বিখ্যাত হচ্ছে যখন শীতকালে, যখন কেদারনাথ, তুঙ্গনাথ এবং মদমহেশ্বর যখন বন্ধ হয়ে যায়, তখন সেই যে ডলি যাত্রা করে সেই যে ওখানকার মূর্তি আনা হয়, এনে এই উখিমঠের মন্দিরেই রাখা হয়। তো সেই হিসাবে মানে ঠাকুরের শীতকালীন গদ্দি যেটা বলে, সেটাই হচ্ছে এই ওমকারেশ্বর মন্দির, যেটি উখিমঠে অবস্থিত। খুব সুন্দর এই মন্দিরটা। এবার আমরা ভেতরে প্রবেশ করব। মন্দিরে ঢুকতেই মন্দির দরজার যে কারুকার্যগুলো আমরা দেখতে পাই, খুব সুন্দর কাঠের ওপর এই ধরনের বিভিন্ন ডিজাইন করা সূক্ষ্ম কারুকার্য এই মন্দিরে আমরা ঢোকার সময় মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেখানে দেখতে পাই। মুখ্য দুয়ার দিয়ে ঢুকেই ওঙ্কারেশ্বর মন্দিরের মূল মন্দির দেখা যায়। এই উখিমঠকে আবার উষামঠও বলা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী বানাসুরের কন্যা উষার নাম অনুসারে এই জায়গার অপর নাম উষামঠ। এখানেই ভগবান কৃষ্ণের পৌপৌত্র অনিরুদ্ধর বিবাহ হয়েছিল রাক্ষস রাজা বানাসুরের কন্যা উষার সাথে। এখানেই রাজা মান্ধাতা সাধনা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন। মন্দিরের বাইরে থেকে পুজো দেওয়ার জন্য ডালা কিনে আপনারা এখানে পুজো দিতে পারেন। আমার সৌভাগ্য এই ছিল যে আমি এই মন্দিরের গর্ভগৃহের ভেতরে বসে এখানকার সন্ধ্যারতি দেখতে পেয়েছিলাম। মন্দির থেকে ফিরে আজকে আমরা রাতে থেকে যাই উখিমঠের ভারত সেবাশ্রম সঙ্গেই। কালকের দিনটা শুরু হয়েছিল উখিমঠ থেকে এক অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখে। সেই সব পর্ব থাকবে এর পরবর্তী এপিসোডে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু থাকছেই। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।